الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। কয়েক জুমা পর্যন্ত আমাদের এই আলোচনা চলতেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিক তিনটা বিষয়ের উপরে আলোচনা করেছেন। এই তিনটা বিষয় মুখস্থ হয়েছে সবার। এই তিনটা বিষয়, একটা হলো ঈমান, আরেকটা হলো আমাল, আরেকটা হলো আখলাক। ঈমান, আমাল আর আখলাক, এই তিনটা জিনিসের উপরে এই আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র এই আয়াত না, বাকি সূরার শেষ পর্যন্ত এই তিনটা বিষয়েরই বিশ্লেষণ হবে শুধু। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ঈমান আনতে হবে কিসের উপরে? নেককার বা ভালো কাজ হলো যেই ব্যক্তি ঈমান আনে আল্লাহর উপরে, পরকালের উপরে, ফেরেশতাদের উপরে এবং সমস্ত কিতাবের উপরে, আর নবিয়্যিন এবং সমস্ত নবীদের উপরে। এই পর্যন্ত হলো ঈমানের আলোচনা। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব, আখলাকের আলোচনা। এরপরে যে ওয়া আকামা সালাতা ওয়া আতা যাকাতা, এটা হলো আপনার আমালের আলোচনা। আমরা আলোচনা করতেছিলাম আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি, এই কিতাবের আলোচনার কিছুটা আলোচনা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব দুনিয়ার মধ্যে নাযিল করেছেন সমস্ত কিতাবের উপরে ঈমান আনা। এই সমস্ত কিতাবের উপরে ঈমান আনা এর অর্থ কি? এর অর্থটা হলো, আমি গত সপ্তাহে বোঝানোর চেষ্টা করেছি যে রাষ্ট্রের যে সংবিধান থাকে, ওই সংবিধান পরিবর্তনযোগ্য বা পরিবর্তন করা হয় বিভিন্ন সময়, বিভিন্ন প্রয়োজনে ওই সংবিধান পরিবর্তন হয়। ওই সংবিধান পরিবর্তন করার পরে আগে যে সংবিধানটা ছিল বা আগে যে আইনটা ছিল ওটা ইতিহাসের মধ্যে লেখা থাকে কিনা, ওটা রেকর্ড থাকে। একসময় এরকম ছিল, আমি বোঝানোর জন্য বলেছিলাম যে একটা সময় ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগায় দিছিল না? এই যে ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগায় দিছিল, এটা আমরা জানি। এবং এই আগানোটা কিন্তু এই ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগানো, এটা এত সহজ ব্যাপার ছিল না। এটা ব্যাপক আলোচনার মাধ্যমে, বৈঠকের মাধ্যমে, সংসদে পাশ করে তারপরে এটা করা হয়েছিল। তাহলে কতগুলো নথিতে এগুলো নথিভুক্ত আছে যে ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগাতে হবে। এই সমস্ত আলোচনা, সে নথিগুলো তো এখনো সংরক্ষিত থাকার কথা, কি বলেন? এই সংরক্ষিত থাকার কথা। পরবর্তীতে আবার ঘড়ির কাঁটা যে জায়গায় আসছে, এটাও কি দুম করে আপনি বলে দিছে আর অন্য জায়গায় চলে আসছে? পিছনের সেই বিল, সেই রুল বাতিল করা লাগছে। তা এই বাতিল যে করে দিছে, বাতিল করার পরেও সেইগুলো এখনো পর্যন্ত সংরক্ষণে আছে। ঠিক তদ্রূপ
কোরআনে হাকিম দুনিয়ার মধ্যে আসার পরে পিছনের সমস্ত কিতাব বাতিল হয়ে গেছে, সমস্ত কিতাবের হুকুম রহিত হয়ে গেছে, কিন্তু সমস্ত সেই সংবিধান এখনো পর্যন্ত নথিতে নথিভুক্ত আছে কি আছে না? এই নথিভুক্ত আছে, এইটা মেনে নেওয়া, এটা হলো সমস্ত কিতাবের উপর ঈমান আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সময়ের খ্রিস্টান মিশনারিরা যেটাকে মুসলমানদের উপরে, মুসলমানদেরকে প্রভাবিত করার চেষ্টা করে, আসলে মানুষ ধ্বংস হয়ে যায় বিশেষ একটা কারণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লোভ। কিসের কারণে ধ্বংস হয়? কথা কন, কিসের কারণে? লোভের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। এখন যদি কোনো মুসলমান খ্রিস্টান হয়, ব্যাপক প্রচুর পরিমাণে তাকে টাকা পয়সা অর্থ করি দেবে, লোভ দেখাবে, আপনার এই দেবো, ওই দেবো, এটা দেবো, সেটা দেবো। আরে সামান্য একটা পদ পদবি পাওয়ার জন্য মানুষ নিজের জীবনের নৈতিকতা, নীতি, আদর্শ সব বিসর্জন দিয়ে দেয়। নজির আছে কি আছে না? কোন নীতি নাই। আগে একরকম বলতো, এখন আরেক রকম বলে। নাই? বহুত আছে। সামান্য একটা শেয়ারের জন্য, আসলে সামান্য না, হুজুরও অনেক বড়, যত বড় হোক না কেন একটু মনের থেকে বলবেন। যদি মন সায় না দেয় তাহলে বলার দরকার নেই। ঈমানের থেকে বড় কিছু আছে ভিতরে? আপনি একজন মুসলমান, তো আপনার সর্বাগ্রে চিন্তা করার বিষয়, আমি একজন মুসলমান, আমার মুসলমানিত্ব হলো আমার আইডেন্টিটি, আমার পরিচিতি হলো আমি মুসলমান। আর সেই মুসলমানিত্ব বরবাদ করে দিয়ে এর উপরে তো আর কোনো কিছু হইতে পারে না, এর উপরে আর কোনো কিছুই হইতে পারে না। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়কার জন্য, ওই সময়ের উম্মতকে সংশোধন করার জন্য যেই ধরনের হুকুম হাকাম বিধিবিধান দরকার ছিল, সেই কিতাবের মধ্যে সেই বিধিবিধান দিছে। পরবর্তী জামানায় যেটা দরকার সেটা দিছে, তারপরে জামানায় যেটা দরকার সেটা দিছে। সর্বশেষ কিয়ামত পর্যন্ত চলার জন্য যত রকমের সংবিধান, যত রকমের আইন কানুন, দিক নির্দেশনা যা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে সবগুলো একত্রে দিছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারিম, এটা এমন একটা কালাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ইমাম আহমদ ইবনে হাম্বল কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। খুব ভালো করে খেয়াল করা দরকার, ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। এই ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হযরতে আলকামা ইবনে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা, আর হযরতে আলকামা ইবনে মারসাদের উস্তাদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই একদম ইমাম বুখারী থেকে রাসূল পর্যন্ত। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমরা বলি না হাম্বলি মাযহাব, এই হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা প্রবর্তক ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। ইনি বলতেছেন, কোরআন এমন একটা জানালা যার দ্বারা পূর্ববর্তী দুনিয়ার দৃশ্য দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামে পাক, এর মধ্যে পিছনের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। আপনি যেটা চাইবেন, যেটা চান, যা চান, সামগ্রিক বিষয়ে কালামে হাকিমের মধ্যে আপনি খুঁজে পাবেন। এই কোরআনে কারিম যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, তাহলে পিছনের যে 108টা যে সহিফা আছে, সমস্ত সহিফাগুলো পড়া হয়ে যায়। অর্থাৎ পিছনের যাবতীয় সবকিছুকে, সমস্ত কিতাবের যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন দুনিয়ায়, অগণিত অজস্র কিতাব, এই সমস্ত কিতাবের সার নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে হাকিমের মধ্যে ঢুকায় রাখছে। এখন আমাদেরকে বিশ্বাস রাখতে হবে কোনটার উপরে? আমাদেরকে বিশ্বাস করতে হবে যে পিছনে যে সমস্ত কিতাবাদি যা কিছু ছিল, এ সবগুলো আল্লাহ পাক দেওয়া, কিন্তু ওইগুলোর হুকুম এখন আর বলবৎ নাই। ওই বিধানের উপরে যদি কোনো ব্যক্তি আমল করে, তাহলে ডেট এক্সপায়ারি ওষুধ খাইলে যেরকম ভাবে রোগ ভালো হওয়ার জায়গায় রোগ সমস্যা বাড়তে পারে, ওই রকম ভাবে পিছনের কিতাবের উপরে যদি কোনো ব্যক্তি আমল করে, তাহলে তার সঠিক পথ পাওয়ার জায়গায় সে পথভ্রষ্ট হয়ে যাবেই। ও মুসলমান,
আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে পরিষ্কার করে বর্ণনা করেছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নসিহত করতেছেন, হে আমার উম্মতেরা, ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, হে বনি ইসরাঈলগণ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। কে বলতেছেন কথা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল করেন, কে বলতেছেন কথা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবী বলতেছেন তার উম্মতকে যে আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আসছি। কারণটা কি জানো? আমি রাসূল হিসেবে আসার বেশ কিছু উদ্দেশ্য আছে। তার মধ্যে এক নম্বর উদ্দেশ্য হলো মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়াল মিনাত তাওরাত, কয় যে পিছনে তাওরাতের মধ্যে আমি ঈসা রূহুল্লাহ সম্পর্কে ভবিষ্যৎবাণী ছিল, সেই তাওরাতকে সত্যায়ন করার জন্য আমি ঈসা রূহুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছি। পিছনে তাওরাতের মধ্যে বর্ণনা করা আছে যে আগামী ভবিষ্যতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসবেন, এই তার রূপ চেহারা হবে ইত্যাদি ইত্যাদি। কয় যে তাওরাতের মধ্যে যে বিবরণ তোমরা পড়েছো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন ইহুদিদের জামানায়। তাহলে ইহুদিদের জামানায় আসার পরে ইহুদিদের কাছে কিতাব কোনটা ছিল? তাওরাত এবং জবুর ছিল না? ইহুদিদের কাছে তাওরাত এবং কি ছিল? জবুর ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের নবী ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে আবার আরেকটা বিষয় বুঝে নেওয়া দরকার, বর্তমান সময় যেরকম এক এক জেলায় এক একজন প্রশাসক থাকে, ওই সময় এক এক এলাকায় এক একজন নবী থাকত। এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা এলাকা পরিচালনার জন্য প্রত্যেকটা উপজেলায় একটা ইউনো থাকে না? কথা বলে না। প্রত্যেক উপজেলায় একজন ইউনো থাকে, মানে উপজেলা প্রশাসক। আর ইনার উপরের বস হলেন জেলা প্রশাসক, যে পুরো জেলার দায়িত্বে থাকে। তো ওই রকম ভাবে তাইলে একজন জেলা প্রশাসকের অধীনে অনেকগুলো ইউনো থাকে। আমি বুঝাতে পারতেছি না কথা? একজন জেলা প্রশাসক, তার অধীনে তারে স্যার বলে অনেকগুলো ইউনো। ওই রকম ভাবে মূল নবী, গুরুত্বপূর্ণ দায়িত্বশীল রসুল থাকতেন একজন, ওনার আশপাশে বহু জনের নবী থাকতেন। আর নবী আর রসুলের পার্থক্য আমি বুঝাইছিলাম, রসুলের কাছে নতুন কিতাব নতুন শরিয়াত আসে, আর নবী যিনি থাকেন তিনি পূর্বের শরিয়াত এবং পূর্বের কিতাবের উপরে আমল করেন। এখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী থাকা অবস্থায় আরো অনেকে নবী ছিলেন। ওনার সঙ্গে একজন নবী ছিলেন আরেকজন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী জামানার নবী এবং ইনি ছিলেন রাসূল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল ছিলেন, ওনার উপরে জবুর কিতাব নাযিল করা হয়েছিল। এর পরবর্তী যুগে এসে দাউদের পরেও কিন্তু আরো অনেক নবী আছে। তারপরে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন ইহুদিদের কাছে। উনি নসিহত করতেছেন যে তোমরা যে তাওরাত মানি বলতেছো, যদি তোমরা তাওরাত মানতে তাহলে আমি ঈসা রূহুল্লাহকে তোমরা মানতে, কারণ তাওরাতের মধ্যে পরিষ্কার লেখা আছে যে ঈসা নামে একজন নবী দুনিয়ার মধ্যে আসবে। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এই তাওরাতকে সত্যায়ন করার জন্য আমি আসছি। আর একটা গুরুত্বপূর্ণ কাজে আমি আসছি, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তাওরাতকে সত্যায়ন করব, সাথে সাথে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুসংবাদ আমি দেব। সেই সুসংবাদটা হলো আমার পরে একজন নবী আসতেছেন, সেই নবীর নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধান অতিথি যিনি, তিনি আসতেছেন আমার পরে। সর্বশেষ এবং সর্বচূড়ান্ত এবং সর্বশেষ রাসূল আমার পরে যিনি আসবেন, মুবাশশিরাম বিরাসূলিন, আমি একটা রাসূল সম্পর্কে তোমাদেরকে সুসংবাদ দেব, যেই রাসূল ইয়াতি মিন বাদি, যিনি আসবেন আমার পরে, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নামগুলো আছে তার মধ্যে একটা নাম আছে না আহমদ? আমার নবীর একটা নাম আছে না আহমদ? আহমদ একটা নাম আছে। আমার পরে যিনি আসতেছেন তার নাম হবে হলো আহমদ। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়েছেন তার উম্মতকে, বনি ইসরাইলকে, যে আমার পরে একজন নবী আসতেছেন, যেই নবীর নাম হবে আহমদ। এই সমস্ত গুলো তো পিছনের কিতাবের মধ্যে ছিল। এইগুলোর উপরে বিশ্বাস রাখা, ঈমান রাখা, এটাকে বলা হয় কিতাবের উপরে ঈমান আনা।